নাটোরের রানী ভবানীকে কেন গরিবের দেবী বলা হয়? বাংলার মানুষের কাছে তিনি কেন আজও পূজিত এক নাম? আপনি কি জানেন তার জীবনের ইতিহাসে লুকিয়ে আছে সংগ্রাম, ত্যাগ আর কিছু ভয়াবহ ঘটনা? চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে নাটোরের রানী ভবানীর জীবনে অজানা কিছু কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। 1716 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন রানী ভবানী। অল্প বয়সী তার বিবাহ হয় নাটোরের জমিদার রামকান্ত রায়ের সঙ্গে। স্বামীর সঙ্গে সুখে কাটছিল তার জীবন, কিন্তু 1748 খ্রিস্টাব্দে স্বামীর অকাল মৃত্যুর তার জীবনে নেমে এসেছিল গভীর শোকের ছায়া। এই কঠিন সময় তিনি ভেঙে পড়েননি, বরং দৃঢ় মনোবল নিয়ে তিনি গ্রহণ করেন নাটোরের জমিদারের দায়িত্ব। একজন নারী হয়ে তিনি দক্ষতার সঙ্গে বিশাল জমিদারের পরিচালনা করেন প্রায় 50 বছর। তার জমিদারি বিস্তৃত ছিল বর্তমান বাংলাদেশে নাটোর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুঠিয়া, যশোর, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম ও মালদহ পর্যন্ত। এত বিশাল সাম্রাজ্যের কারণেই তাকে বলা হয় অর্ধবঙ্গেশ্বরী। রানী ভবানী একটি কন্যা সন্তান ছিল তারা, কিন্তু তার কন্যা অল্প বয়সে বিধবা হয়। পরবর্তীতে তিনি দত্তক নেন রামকৃষ্ণ রায়কে এবং তার হাতে অর্পণ করেন নাটোরের জমিদারের দায়িত্ব। তবে দত্তক পুত্রের দক্ষতা ও উদাসীনের কারণে একসময় জমিদারের অনেক সম্পত্তি নিলামে চলে যায়। এমনকি ব্রিটিশ শাসনে ওয়ারেন হেস্টিং জোরপূর্বক তার জমিদারের অংশ কেড়ে নেন। কিন্তু এত দুঃখের কষ্টের মধ্যে রানী ভবানী ছিলেন অসাধারণ দানশীলতা ও মানবপ্রেমী। তিনি বাংলার শত শত মন্দির, পুকুর, রাস্তা ও অতিথিশালা নির্মাণ করেন। প্রজাদের পানীয় জলের কষ্ট দূর করেন। অসংখ্য দিঘি খনন করেন। কাশীতে ভবানীশ্বর শিব মন্দির ও দুর্গাবাড়িতে প্রতিষ্ঠিত করেন। তারাপীঠ মন্দিরের সংস্কারে তার বিশাল অবদান ছিল। মুর্শিদাবাদে বড়নগরে তিনি নির্মাণ করেছিলেন 100টি শিব মন্দির। তিনি রাজপ্রাসাদে থেকে সাধারণ বিধবার মতন জীবনযাপন করতেন। ছিল শুধু মানুষের জন্য ভালোবাসা। এই কারণে বাংলার সাধারণ মানুষ তাকে ডাকত গরিবের দেবী। 1802 সালে 5 সেপ্টেম্বর 86 বছর বয়সে তিনি পরলোক গমন করেন, কিন্তু তার দানশীলতা, মানবিকতা আর ইতিহাসে আজও তাকে অমর করে রেখেছেন। রানী ভবানী শুধু একজন জমিদার ছিলেন না, তিনি ছিলেন বাংলার মানুষের আশ্রয়ের, ভরসা এবং গরিবের দেবী। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।